فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم الكفر ملة واحدة অধ্যকার জামিয়া ইসলামের রোজাতুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা আমার আলিম পিপাসু ছাত্র ভাইরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার যে বিষয়বস্তু তা হচ্ছে সন্ত্রাস দমনে ইসলামের অবদান। ইনশাআল্লাহ বিষয়ের প্রতি লক্ষ্য রেখে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সন্ত্রাসবাদ মানবতার দুশ্মন। সন্ত্রাসে কোনো ধর্মীয় পরিচয় নেই। পক্ষান্তরে ইসলাম শান্তির ধর্ম, সহমর্মিতার ধর্ম। সমস্ত মানুষ যেন নিজেদের জান মাল ইজ্জত আবরু মান মর্যাদা নিয়ে সুখ শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য ইসলাম যুগান্তকারী ভূমিকা পদক্ষেপ গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস দমন ও শান্তি প্রতিষ্ঠায় ছোট থেকে বড় প্রায় ৮০টি বেশি যুদ্ধ করেছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ রব্বুল আলামিন উক্ত আয়াতের মাধ্যমে গোটা জাতিকে বুঝিয়েছেন, এখন আর ঘুমিয়ে থাকার সময় নয়, এখন আর মার খেয়ে ঘরে বসে থাকার সময় নয়। এখন সময় হচ্ছে, যদি কাফির মুশরিক বেঈমানরা তাদের ষড়যন্ত্রের কালো হাত দ্বারা ইসলাম ও মুসলমানদের প্রতি আঘাত করতে চায়, তাহলে সে আঘাতের পাল্টাঘাত করে খোদার জমিনে খোদার দিনকে বিজয় আদর্শ রূপে প্রতিষ্ঠা করা। সম্মানিত উপস্থিতি, আমি ওই সমস্ত সন্ত্রাসীদেরকে বলতে চাই যে ইসলাম ১,৫০০ বছর পর্যন্ত তোমাদের মতন সন্ত্রাসীদের বিরুদ্ধে গর্জে উঠেছে। সেই মুসলমান তোমাদের ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। সেই ইসলাম এখনো পর্যন্ত খোদার জমিনে আছে। সেই মুসলমান আজও পর্যন্ত খোদার জমিনে আপন শক্তিতে বিদ্যমান রয়েছে। সেই মুসলমান যদি আবার তোমাদের বিরুদ্ধে আল্লাহু আকবার স্লোগান দিয়ে দাঁড়িয়ে যায়, তোমরা পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না। কাজে হে যুবক বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, আমার রাসূল যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন, আমার সাহাবারা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে পারেন, আমার আকাবিররা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে গর্জে উঠতে পারেন, ভারতে আমার বোন মুস্কান যদি আল্লাহু আকবার স্লোগান দিয়ে গোটা পৃথিবীর সন্ত্রাসীদের রাতের ঘুম হারাম করতে পারেন, আমরা চুপসে যাব কেন? আমরা চুপসে যাওয়ার লোক নই। পরিশেষে আমি বলতে চাই, আবার যদি কোনো সন্ত্রাস ইসলামের প্রতি আঘাত করতে চায়, তাহলে সে আঘাতের পাল্টাঘাত করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত আছি। মা বোনদেরকে এতিম করার প্রয়োজন হলে এতিম করতে প্রস্তুত আছি। কল্লা থেকে কার থেকে যদি কল্লাকে আলাদা করতে হয় তাও প্রস্তুত আছি। তবু পৃথিবীর বুক থেকে এই ধরনের সন্ত্রাসীদেরকে উৎখাত করেই ছাড়বো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।